পার্বত্য অঞ্চলে বৌদ্ধ সম্প্রদায়ের বৌদ্ধ পূর্ণিমা আগামীকাল। এই উপলক্ষে আজ রাঙামাটিতে বর্ণাঢ্য শোভাযাত্রা আয়োজন করা হয়েছে। এই বৌদ্ধ পূর্ণিমার তাৎপর্য হচ্ছে, এই বৌদ্ধ পূর্ণিমার দিনে ভগবান বুদ্ধ জন্মগ্রহণ করেন, সিদ্ধিত্ব লাভ করেন এবং মহাপরিনির্বাণ লাভ করেন। এই দিনটি উপলক্ষে পার্বত্য যে বৌদ্ধ সম্প্রদায়ের প্রতিটি মানুষ বৌদ্ধ বিহারে গিয়ে তাদের ধর্মীয় আচার অনুষ্ঠান শুরু করেন। আমরা একটু যদি দেখাতে চাই, তারা প্রতিটি বৌদ্ধ মন্দিরে তারা সকালে ঘুম থেকে উঠে স্নান করে ফুল দিয়ে এবং তাদের বিভিন্ন উপকরণ দিয়ে বৌদ্ধকে পুজো করেন। এই বৌদ্ধ পূর্ণিমাতে তারা তাদের সম্মুখ বুদ্ধকে প্রার্থনা জানান যাতে আগামী দিনগুলো তারা সুন্দর এবং আরো আনন্দময় মুহূর্ত করে পালন করতে পারে। আজ আমরা একটা দেখতে পাচ্ছি, এই বৌদ্ধ পূর্ণিমা উপলক্ষে বর্ণাঢ্য ধর্মীয় শোভাযাত্রার আয়োজন করেছে। এই ধর্মীয় শোভাযাত্রাটি রাঙামাটি পৌরসভা প্রাঙ্গণ থেকে শুরু হয়ে প্রধান সড়ক প্রদক্ষিণ করে রাঙামাটির আনন্দ বিহার প্রাঙ্গণে গিয়ে শেষ হবে। এই বৌদ্ধ পূর্ণিমার র্যালিতে রাঙামাটির সকল বৌদ্ধ সম্প্রদায় এবং বৌদ্ধ ভিক্ষুরা অংশ নিয়েছেন। আজকের এই শুভ বৌদ্ধ পূর্ণিমা অত্যন্ত তাৎপর্যময় একটি দিন। তাই আমরা মনে করি বৌদ্ধের অহিংসার বাণী চারিদিকে ছড়িয়ে পড়ুক। আমাদের বৌদ্ধ ধর্মীয় মতে খুবই একটা শুভ দিন, শুভ বুদ্ধ পূর্ণিমা দিন। কারণ এই দিনে বুদ্ধ জন্মগ্রহণ করেছে। বুদ্ধ পূর্ণিমাতে হচ্ছে বুদ্ধ জন্মগ্রহণ করেছে আর পরিনির্বাণ লাভ করেছে, সবকিছুতে হচ্ছে এই দিন হয়েছিল। তো আজকে অনেক ভালো লাগতেছে। আমরা যদি একটু দেখাতে চাই, এই বৌদ্ধ পূর্ণিমায় যারা অংশগ্রহণ করেছেন সমস্ত নারী পুরুষ সকলে একই বাণী বলছেন। তারা বলছেন সম্মুখ বুদ্ধকে প্রার্থনা জানাচ্ছেন এই দেশ, এই জাতি যাতে সুন্দর এবং একটি নির্মল আনন্দে তারা বসবাস করতে পারে এবং দেশের উন্নতির জন্য তারা কামনা করতে পারে। আজকের দিনে আমাদের সিদ্ধার্থ গৌতম জন্ম হয়েছে এবং বুদ্ধত্ব জ্ঞান লাভ করেছেন এবং পরিনির্বাপিত হয়েছে। তো উনি জন্মের সময়ে আজ্ঞাহামাসমিন লোকাসা জেঠাহামাসমিন লোকাসা সেটাহামাসমিন লোকাসা তিনি বাণী দিয়েছেন পৃথিবীর এই জগতের মানুষকে। বলেছিলেন আমি অগ্র, আমি জ্যেষ্ঠ, আমি শ্রেষ্ঠ। তা আজকের দিনের বুদ্ধগয়ায় বুদ্ধিমূলে তিনি বুদ্ধত্ব জ্ঞান লাভ করেছেন। তো তিনি বুদ্ধত্ব জ্ঞান লাভ করার পরে প্রথম একটা উদান তিনি করেছিলেন। উদানটা হচ্ছে আনেকা জাতি সংসারা সান্নাবিসাং আনিবিসা, অর্থাৎ জন্মান্তরে তিনি বিচরণ করেছেন। এই দেহমন গৃহকারককে নির্মাণ করেছে। তিনি সন্ধান পেয়েছেন এই গৃহকারক তৃষ্ণা, তুমি আর গৃহ নির্মাণ করতে পারবে না। সংস্কার বিগত চিত্ত হয়েছে, অর্থাৎ অনাশ্রব হয়েছে, তিনি আর জন্মগ্রহণ করবেন না। বৌদ্ধের অহিংসা বাণী ছড়িয়ে পড়ুক সকল সম্প্রদায়ের মাঝে, এমনই বার্তা নিয়ে আজ রাঙামাটিতে বৌদ্ধ সম্প্রদায়ের যেই বৌদ্ধ পূর্ণিমার যে বর্ণাঢ্য র্যালি, সেই র্যালি উদ্বোধন করেছেন রাঙামাটির মহিলা সংসদ সদস্য জগদীশ তন্ত্রিঙ্গা। এই র্যালিটি রাঙামাটির প্রধান সড়ক প্রদক্ষিণ করে রাঙামাটি আনন্দ বিহারে গিয়ে শেষ হবে। আমরা দেখতে পাচ্ছি এই র্যালিতে শত শত বৌদ্ধ ভিক্ষু এবং বৌদ্ধ নরনারী এই র্যালিতে অংশগ্রহণ করেছেন। আমরা এই বৌদ্ধের সকল বাণী যাতে আমাদের সকলের মাঝে ছড়িয়ে পড়ে এমন বার্তায় সকলের মাঝে ছড়িয়ে পড়ুক এবং অহিংসা যাতে মানুষের মাঝে থাকে এবং মূর্তিময় ভাব নিয়ে এই জগতের সকল মানুষ যাতে সুখে শান্তিতে বসবাস করতে পারে, এমন প্রার্থনার মধ্য দিয়ে আগামীকাল বৌদ্ধ পূর্ণিমা পালিত হবে। রাঙামাটির পৌর প্রাঙ্গণ থেকে নন্দন দেবনাথ, বাংলা ভিশন, রাঙামাটি।